আচ্ছা, তো আমরা গতদিন পারচেস ইভেন্ট পর্যন্ত দেখেছিলাম। তো পরে আমি বলছিলাম যে এই যে কাস্টমার ইনফরমেশন কিভাবে ট্র্যাক করে ওইটা দেখাবো। তো ওইটা একদম লাস্টে দেখাবো, কারণ হচ্ছে এইখানে একটা বিষয় আমার বাদ গিয়েছিল। সেটা হচ্ছে যে কাস্টমার ইনফরমেশনটা আমাদের আসলে কেন দরকার। তো ওইটা যদি আমি লাস্টে না দেখাই তাহলে বুঝতে পারবেন না। তো ওইটা আমি এখন একটু বাদ রাখছি যে কাস্টমার ইনফরমেশনটা কীভাবে ট্র্যাক করবেন ওইটা একদম লাস্টে দেখাবো। মানে একদম লাস্টে বলতে এই যে কনভার্সন এপিআই শেষের লাস্টে দেখাবো, হয়তো নেক্সট ক্লাসে। তো আমরা গত ক্লাসে পারচেস ইভেন্ট পর্যন্ত করছিলাম। এই 5টা ইভেন্টই মনে করেন একটা ই কমার্স বিজনেসের জন্য মেন। তো এইটা আমরা যতটুকু সেট আপ করলাম এইটাকে বলে হচ্ছে আপনার ফেসবুক পিক্সেল সেট আপ। আমি যতটুকু এখন পর্যন্ত দেখাইছি এইটা আপনিও ফাইবারে মনে করেন সার্ভিস দিতে পারবেন। এই ছোট যেটুকু দেখাইছি 2টা ক্লাসে এই সার্ভিসটাকে বলা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। দেখেন, পিক্সেল সেটআপের এখন আর অত বেশি ডিমান্ড নাই, কারণ হচ্ছে এখন সবাই কনভার্সন এপিআই সেটআপ করে। দেখেন অনেকে ফেসবুক পিক্সেলের সাথে কনভার্সন এপিআই সার্ভিসটাও দিচ্ছে। ঠিক আছে, আমি যেটা বললাম যে মনে করেন আমি প্রথম ক্লাসে বোধহয় বলছিলাম যে আপনার ফেসবুক পিক্সেলের ওই যে iOS 14 আপডেট আসার পরে পিক্সেলের ডিমান্ড কিছুটা কম মার্কেট প্লেসে, কারণ এখন সবাই সার্ভার সাইড ট্র্যাকিং চায়। বাট আপনি এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যাদের মনে করেন মাসে $20 স্পেন্ড করতে সমস্যা। তারা দেখবেন ওই যে আপনার করবে, ওই শুধু পিক্সেলটাই সেট আপ করবে। তো আমি যতটুকু দেখাইছি মনে করেন অতটুকুতে পিক্সেল সেট আপটা হয়ে যায়। তো আমরা আজকে দেখব যে সার্ভার সাইড ট্র্যাকিংটা কিভাবে করে। আমরা ফেসবুক পিক্সেল সেটআপ দিলাম, তো এতটুকু বলে ফেসবুক পিক্সেল সেটআপ। এখন আমরা যে পার্টটা দেখব সেটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। আমি প্রথমে বলছিলাম যে এটাকে বল আমাদের এই টোটাল এটা হচ্ছে যে ফেসবুক কনভার্সন এপিআই স্ল্যাশ সার্ভার সাইড ট্র্যাকিং। তো মনে হয় আমরা আজকে দেখব যে আসলে সার্ভার সাইড ট্র্যাকিংটা কীভাবে সেট আপ করে এবং সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য আমরা ইভেন্ট কীভাবে সেট আপ করবো। তো সার্ভার সাইড ট্র্যাকিংটা করার জন্য আমাদের কয়েকটা টুলের প্রয়োজন হয়। প্রথমটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 GA4 যেটাকে বলে, আর একটা হচ্ছে স্টেপ। এই স্টেপটা হচ্ছে সার্ভার কন্টেইনার। এখানে সার্ভার কন্টেইনার নিয়ে কিছু বিষয় আছে কথা বলার। সেটা হচ্ছে যে এখানে আমি এই যে আমি প্রথম ক্লাসে দেখাইছিলাম যে ব্রাউজার ট্র্যাকিংটা কিভাবে কাজ করে, পরে যে iOS 14 আপডেট কিভাবে ডেটা ব্লক করে দেয়, এই বিষয়গুলো তো মনে আছে। পরে দেখাইছিলাম যে আমরা সরাসরি ওয়েবসাইট থেকে সার্ভার থেকে ফেসবুকের কাছে ডাটা পাঠাই। তো এই যে ক্লায়েন্ট সার্ভার যেটা, এটা মনে করেন ফ্রি না, এটার একটা মান্থলি কস্ট আছে। এটার জন্য অনেকগুলো প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। তো এইখানে মনে করেন আমরা সব থেকে বেশি ইউজ করি স্টেপটা। এই যে step.io, step.io লিখলে চলে যাবে। এই যে step.io, ঠিক আছে, এখানে প্রাইসিং আছে। আরেকটা ইউজ করা যায় সেটা হচ্ছে আপনার গুগল ক্লাউড। গুগল ক্লাউডটা প্রচুর এক্সপেন্সিভ, গুগল ক্লাউডটা সবাই অ্যাফোর্ড করতে পারে না, গুগল ক্লাউডে খরচ বেশি হয়। তো মনে করেন এই কারণে হয়তো আপনি একটা দুইটা ক্লায়েন্ট পাবেন যারা গুগল ক্লাউড ইউজ করে, বা যারা বড় অর্গানাইজেশন সেসব মানুষজনরা আপনার গুগল ক্লাউড ইউজ করে। বাট বেশিরভাগ মনে করেন 100টা কাজ করলে 95টাই স্টেপেই হবে। তো স্টেপের প্রাইসিংটা হচ্ছে দাঁড়ান, এইটা না, আচ্ছা, এটা হচ্ছে আপনার স্টেপ.ioতে মান্থলি $20 খরচ হয়
আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ নেবেন, সে যদি বলে যে সার্ভার সাইড ট্র্যাকিং করতে হবে, অবশ্যই তাকে কিন্তু বলে নেবেন যে step.io বা এটা যদি তুমি সেট আপ করতে চাও, তোমার কাছে দুইটা অপশন আছে, গুগল ক্লাউড যেটা এক্সপেন্সিভ আর step.io আছে যেটা ইউজ করলে তোমার মান্থলি $20 পে করতে হবে প্রতি মাসে, ওয়ান টাইম কস্ট না। এটা খুবই স্পেসিফিকভাবে বলে দেবেন, কারণ এরকম অনেক ক্লায়েন্ট থাকে তারা মনে করে যে সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপে মনে করেন আলাদা কোনো কস্ট নেই বা হিডেন কোনো চার্জ নেই। ভাই দরজাটা দিয়ে দিয়েন তো। সেই ক্ষেত্রে অবশ্যই করে এটা বলে নেবেন যে এই step.io সেট আপ করলে মান্থলি তোমার $20 খরচ হবে। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো step.io লাগে, আর আমাদের লাগে হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4। ঠিক আছে, তো আমরা প্রথমে অ্যানালিটিক্স 4 এর অ্যাকাউন্টটাই ক্রিয়েট করে, সেটা করার জন্য আপনি গুগল অ্যানালিটিক্সে যেতে হবে। আর এখানে এই যে আরে এই যে এইখানে ক্লিক করলে আমাদের নিয়ে চলে যাবে গো টু অ্যানালিটিক্স, analytics.google.com অ্যানালিটিক্স ওয়েব। তো এখানে হয়তো আমার আগে থেকে কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তো নতুন কিভাবে করবেন আমি সেটা দেখাই দিচ্ছি। এই যে আমার একটা অলরেডি অ্যাকাউন্ট করা আছে, এটা তো মনে হচ্ছে রিয়েল ক্লায়েন্টের ওয়েবসাইট। ও হ্যাঁ, এটা কিছুদিন আগে একটা ক্লায়েন্টের কাজ করেছিলাম $300 ওইটা। এই যে এটা একটা আমার রিয়েল ক্লায়েন্টের ওয়েবসাইটের আপনার ডেটা GA4 এ হয় কি, আচ্ছা এখানে ভালোই হলো, রিয়েল ক্লায়েন্টের ওয়েবসাইট পেলাম, ভালোই হলো। এখানে দেখেন GA4 এর কাজটা হচ্ছে, এখানে বিভিন্ন রকম ডেটা পাওয়া যায়। ওয়েবসাইটে অ্যাক্টিভ ইউজার কতজন আছে লাস্ট 7 দিনে, এই যে দেখেন লাস্ট 7 ডেজ, লাস্ট সেভেন ডেজে ওই ওয়েবসাইটে অ্যাক্টিভ ইউজার মানে নতুন ইউজার কয়জন এসছে, ইভেন্ট কয়টা কাউন্ট হয়েছে, কি ইভেন্ট কয়টা, কি ইভেন্ট হয়েছে ওইগুলো, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পারচেস, চেক আউট, এবং লাস্ট 7 দিনে উনি 14টা পারচেস পেয়েছে। এখানে আরও বিষয় আছে, এই যে রিপোর্টের ক্ষেত্রে আমি যদি আসি আরও ইন ডিটেলস বিষয় পাওয়া যাবে। আমি একটু লোড নিতে সময় লাগছে। দেখেন এখানে অনেক রকম ডিটেলস পাওয়া যায়, যেমন এখানে অ্যাক্টিভ ইউজার কত, নিউ ইউজার্স কত, তাদের অ্যাভারেজ এঙ্গেজমেন্ট টাইম কত, তারপরে এই যে কান্ট্রি কোন দেশ থেকে আসছে। মনে করেন GA4 আর ফেসবুক পিক্সেলে পার্থক্যটা হচ্ছে পিক্সেলে কিন্তু আপনার পাওয়া যায়, এই যে শুধু ইভেন্টগুলো পাওয়া যায়, যে কয়টা ভিউ আইটেম হয়েছে, কয়টা অ্যাড টু কার্ট হয়েছে, কয়টা চেক আউট হয়েছে, কয়টা পারচেস হয়েছে, এইসব ডিটেলস কিন্তু পিক্সেলে পাওয়া যায়। বাট পিক্সেলে কিন্তু এই যে কোথা থেকে আসছে, কোন দেশ থেকে, ওইগুলো কিন্তু পাওয়া যায় না। এখানে দেখেন USA, কানাডা, ইন্ডিয়া, পাকিস্তান, ঘানা, এইগুলো, তারপরে ভিউ পেজটার, এখানে অনেক কিছু আছে, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে নেবেন। এগুলো নিয়ে আমি অবশ্যই কথা বলবো। তো সর্বপ্রথম যেটা, নতুন অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন। তো আপনারা মনে করেন যখন GA4 এর এই লিঙ্কে যাবেন, তখন হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বললে এই যে সাইন আপ করবেন, তখন আপনাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে যাবে। আমি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আপনারা যখন সাইন আপে ক্লিক করবেন, ঠিক আছে, আপনাদেরকে এইরকম একটা পেজে নিয়ে যাবে। তো এখানে প্রথমে হচ্ছে অ্যাকাউন্ট নেম দিবেন। তো এখানে আমি দিলাম, এই নেমগুলো এমন দিবেন যাতে আপনি বা আপনার ক্লায়েন্ট বুঝতে পারেন যে এটা ওই ওয়েবসাইটের, কারণ যখন আপনি কাজ করবেন হয়তো অনেক ক্লায়েন্টের সাথে কাজ করবেন, বা নাম এরকম দিবেন না যাতে ক্লায়েন্টেরও বুঝতে অসুবিধা না হয়। তো এখানে অ্যাকাউন্ট নাম দিলাম হচ্ছে ফ্রিল্যান্সিংয়ে দিলাম 25। এখানে এগুলো সব টিক দিয়ে দিলেন, নেক্সট। পরে এখানে প্রপার্টি নেম দিবেন, প্রপার্টি নেম ওইটাই দিই, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে যে টাইম জোনটা, রিপোর্টিং টাইম জোন, এটা হবে আপনার ক্লায়েন্ট কোন দেশের সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। এটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন, এবং এখানে টাইম জোনটাও সে কোন টাইম জোনে থাকে এইসব বিষয়গুলো একটু জিজ্ঞেস করে নেবেন, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে।
এটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন। কারেন্সি ইউএস ডলার, এখানে এইটাও ক্লায়েন্টকে একটু জিজ্ঞেস করে নেবেন যে GA4 সেট আপের ক্ষেত্রে বেশিরভাগ মনে করেন যদি ইউএস এর ক্লায়েন্ট হয় তাহলে কারেন্সি সেই ইউএসডি হবে, সেক্ষেত্রে আর জিজ্ঞেস করার কোনো প্রয়োজন হয় না। বাট যদি অন্য কোনো ইউকের হয় বা অন্য কোনো কান্ট্রির হয় সেক্ষেত্রে কারেন্সিটা একটু ক্লায়েন্টকে কষ্ট করে জিজ্ঞেস করে নেবেন। তো এখানে এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে নেক্সট দেব। এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে বলছে, আপনার বিজনেসটা কোন ক্যাটাগরির। আপনি অবশ্যই ক্লায়েন্টের বিজনেস যে ক্যাটাগরির হবে সেটা থেকে একটা সিলেক্ট করে দিয়ে দিলেন, এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। সাইজ এখানে আপনার যা খুশি তাই দিলেন, মিডিয়াম, স্মল। দেন নেক্সট। এখানে আসলে আপনি কিসের জন্য এটা GA4 ইউজ করছেন, তো এখানে একসাথে 4টার বেশি সিলেক্ট করা যায় না, তো 4টাই সিলেক্ট করে ক্রিয়েট। আচ্ছা, পরবর্তীতে যে এরকম একটা পপ আপ আসবে, পপ আপের এই যে নিচে একটু এসে এখানে একটা টিক দিতে হবে। এটা আবার খুব প্যারাদায়ক, টিকটা তো আমি খুঁজে পাচ্ছি না। ও এখানে আবার দুইটা আছে, এই যে এটা নিচে আনি, এই যে এখানে টিক দিয়ে দিবেন আর এইখানে পরে অ্যাপসেটে ক্লিক করবেন। তো এইটা আমরা একটু স্কিপ করে যাব, এটা নিয়ে আলাদাভাবে কথা বলার আছে। তো এখানে এই যে স্কিপ ফর নাওতে ক্লিক করবেন। ভিডিওটা আপনারা বাসায় বারবার দেখবেন, তো ওইটাতে ক্লিক করার পরে ইউ আর অলমোস্ট দেয়ারে নিয়ে আসবে। পরে এখানে যে কন্টিনিউ টু হোমে ক্লিক করবেন। পরে দেখেন আমাদেরও ওইরকম একটা ইন্টারফেসে নিয়ে গেল, যেরকমটা আমরা ওই যে ক্লায়েন্টের ওয়েবসাইটে ছিলাম ওইরকম। তো এখানে অবশ্যই কোনো ডেটা নেই, কারণ আমরা জাস্ট আমাদের ওয়েবসাইট সেট আপ করলাম। তো এবার এইখানে কিছু কাজ আছে। এখানে দেখেন প্রথমে হোম আছে, রিপোর্ট আছে, এক্সপ্লোর আছে, অ্যাডভার্টাইজিং আছে, আর নিচে দেখেন অ্যাডমিন সেকশন আছে। তো আমরা অ্যাডমিন সেকশনে একটু ক্লিক করব। তো এখানে দেখেন বিভিন্ন অ্যাডমিনের আন্ডারে কিছু বিষয় আছে, এগুলো সবগুলো নিয়ে আমি কথা বলবো। তো প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস। অ্যাকাউন্ট ডিটেলসটা হচ্ছে ওই যে আমরা অ্যাকাউন্টে বিভিন্ন ইনফরমেশন দিলাম, নেম, অ্যাকাউন্ট আইডি, কান্ট্রি, এগুলো। তো এইটা নিয়ে আলাদা কোনো কিছু বলার দরকার নেই। অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মতনই। আপনি মনে করেন যদি কোনো বায়ারকে অ্যাড করতে চান বা যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাড করতে চায়, এই যে এইখান থেকে অ্যাড করবে। নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে এই যে অ্যাডমিনে যেতে হবে, অ্যাডমিন ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে প্লাস আইকনে ক্লিক করলে মনে করেন অ্যাড ইউজার, একদম সেম টু সেম জিটিএম এর মতনই যেমনটা দেখাচ্ছিলাম। পরে এখানে মনে করেন তার ইমেল দিলেন, পরে তাকে কিসের জন্য অ্যাড করছেন এখানে সিলেক্ট করবেন। অ্যাডমিন হলে অ্যাডমিন, এডিটর হলে এডিটর, মার্কেটার হলে মার্কেটার, অ্যানালিস্ট হলে অ্যানালিস্ট, ভিউয়ার বা নন। এখানে যদি আপনি বায়ারকে দেন অবশ্যই অ্যাডমিন দিবেন। আপনিও যদি অ্যাক্সেস নিতে চান ক্লায়েন্টের থেকে তাহলে হয় এডিটর নেবেন নাহলে অ্যাডমিন নেবেন, এই দুটার ভিতরে একটা নেবেন যখন কাজ করবেন। আচ্ছা, অ্যাকাউন্ট এখানে আর কি আছে, আবার অ্যাডমিনে ক্লিক করে। তো এখানে মনে হয় অ্যাকাউন্ট সেটিংয়ে আমাদের এই দুইটা জানা ছিল। প্রপার্টিতে অনেকগুলো বিষয় আছে, সরি প্রপার্টিতে আমাদের কোনো কিছু সেরকম দরকারই নাই, আপনারা একটু নিজেরা এক্সপ্লোর করে নেন। আমি আবারও বলছি এখানে অনেক বিষয় আছে যেগুলো মনে করেন আমাদের প্রয়োজন নাই বা প্রয়োজন হয় না, সেগুলো আমি দেখাবো না, শুধু আমি সেইগুলো নিয়ে কথা বলবো মনে করেন যেগুলো আমাদের লাগে। তো এইখানে মনে করেন এটা গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করার পরে প্রথমতই দেখবেন এই যে অ্যাডমিনে যাবেন, যাওয়ার পরে ডেটা স্ট্রিমে যাবেন। এখানে আরেকটা কথা বলি, এই যে আমাদের ওয়েবসাইটের সাথে আমরা পিক্সেল কানেক্ট করছি, ওয়েবসাইটের সাথে আমরা গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করছি। বাট এই যে আমাদের গুগল অ্যানালিটিক্স 4, এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের সাথে আমরা কিভাবে কানেক্ট করব সেটাই এখন দেখব। তো গুগল ট্যাগ ম্যানেজারের সাথে GA4 কানেক্ট করতে হলে এই যে অ্যাডমিনে যাবেন, অ্যাডমিনে গেলে এই অপশনগুলো আসবে। পরে এই যে ডেটা স্ট্রিম আছে না, এখানে ক্লিক করবেন। পরে এখানে দেখেন তিনটা প্ল্যাটফর্ম দেবে, ওয়েব, অ্যান্ড্রয়েড অ্যাপ, iOS অ্যাপ। তো আমরা ওয়েবটা সিলেক্ট করব। ওয়েব সিলেক্ট করার পরে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিবেন HTTPS বাদে।
কপি করলাম, এই যে এইচটিটিপিএস টা বাদ দিবেন, ঠিক আছে? এখানে দেখেন দেওয়া আছে, ওটা বাদ দিবেন, না হলে কিন্তু নেবে না। এবার এখানে নেম, এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন, যে GA4, আমি এটা দিলাম। পরে এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তো পরে দেখেন এখানে একটা ডেটা স্ট্রিম চলে আসবে। তো আমি যদি এইটাই আবার ক্লিক করি, এই যে প্রথমে যদি ক্লিক করে এখানে দেখেন এইরকম একটা আসছে আমার। তো এইখানে দেখেন এই যে এইটা মেজারমেন্ট আইডি, এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ট্র্যাকিং সেটআপ করার জন্য। তো আমরা কি করব, এটা কপি করব। এটা কপি করে আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে ফেরত যাব। যাওয়ার পরে আমি আবার নতুন একটা ট্যাগ নেব। ট্যাগ ট্রিগার নিয়ে কিন্তু আমি আর নতুন করে কথা বলবো না, যেহেতু প্রথম দুইটা ক্লাসে ওইগুলো নিয়ে অলরেডি কথা বলেছি। এখানে নিউতে যাব, যাওয়ার পরে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করব। করার পরে যে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করব। করার পরে গুগল ট্যাগ, পরে এখানে জাস্ট এই যে আইডিটা আমি এখানে যেটা আমি আবার বলি, এই যে এই আইডিটা, এইটা না কিন্তু স্ট্রিম আইডি না, মেজারমেন্ট আইডি। কোন আইডি? মেজারমেন্ট আইডি। স্ট্রিম আইডি দিলে কিন্তু হবে না। এই যে মেজারমেন্ট আইডিটা কপি করবেন, করে এখানে এসে ট্যাগ আইডিতে পেস্ট করে দিলেন। দেওয়ার পরে এই ট্রিগারটা এটা রিমুভ করে অল পেস্ট করে দিবেন। এটা আমরা দিলাম যে GA4 ট্যাগ, দেন এটা সেভ দিয়ে দিলাম। তো এই যে সেভ দেওয়াতে আমাদের মনে করেন GA4 এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়ে গেল। এটা একটু সময় লাগে। তো এখন আসলে কি GA4 ডেটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা চেক করতে হলে আবার অ্যাডমিন থেকে এই যে ডিবাগ ভিউতে যাব। ডিবাগ ভিউতে গেলে আমরা রিয়েল টাইম ডেটা পাবো। এখন এটা একটু সময় নেয়, আমি জানি না এই সময় পাবো কিনা। তারপরে আর আগে একবার সাবমিট দিয়ে নেব এখানে। পরে আমরা প্রিভিউ দেব। আমরা দেখি এবার আমরা আসলে GA4 এর ডেটাটা যায় কিনা। না যেতেও পারে, একটু সময় নেয়। GA4 সেটআপ করার পরে 10-20 মিনিট সময় নেয় ডেটা যেতে, আবার অনেক সময় সাথে সাথেও চলে যায়। না, এখানে ডেটা আসছে না, হয়তো কিছুটা সময় লাগবে। আমরা 2-5 মিনিট পরে আবার ট্রাই করি। আচ্ছা, তো মনে করেন এইভাবে আমাদের GA4টা কানেক্ট হয়ে গেল। এখানে ডেটা আসতে কিছুটা সময় লাগে, 10-20 মিনিট। মানে সাথে সাথে সেট আপ দিয়ে ডেটা ডিবাগ ভিউতে আসে না। আধা ঘন্টা 20 মিনিট পরে ট্রাই করলে ডেটা ঠিকই তখন পাওয়া যায়। তো এই কারণে আমরা দ্বিতীয় ধাপে চলে যাই। সেটা হচ্ছে যে আমরা মনে করেন GA4 এর যে মেন ইভেন্ট বা পেজ ভিউ ইভেন্টটা সেট আপ করে নিলাম। সার্ভার সাইড ট্র্যাকিং করতে হলে আমাদের সর্বপ্রথম যে কাজ হবে সেটা হচ্ছে সার্ভার কন্টেইনার তৈরি করা। আমরা গুগল অ্যানালিটিক্স 4 অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, ওটার সাথে আমাদের গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট করেছে। এবার আমাদের একটা সার্ভার কন্টেইনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো সেটা করতে হলে যে স্টেপে আমি বললাম যে গুগল ক্লাউড আছে, স্টেপ আছে, তো আমরা স্টেপটা ইউজ করব। এখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, আপনাদের তো নাই, সেক্ষেত্রে আপনারা সাইন আপ করবেন। সাইন আপ আশা করি সকলেই পারবেন, আমার তো থাকার কথা। সাইন আপ উইথ গুগল দিই। আমার যথাসম্ভব অ্যাকাউন্ট আছে এখানে। আশা করি সাইন আপ আপনাদের দেখাইতে হবে না, সাইন আপটা নিজে থেকে পারবেন। কন্টিনিউ করে দিই।
এখানে একটা ইরর আসছে, দাঁড়ান। আবার ট্রাই করে দেখি। এবার ইমেল দিয়ে ট্রাই করে দেখি। আচ্ছা, ইমেল অলরেডি এক্সিস্ট করে। আমি তাহলে একটু রিসেট পাসওয়ার্ড করে নিই, আমার আসলে পাসওয়ার্ডটা মনে নেই। লগ ইন করি, লগ ইন। আচ্ছা, তো আমি এই যে স্টেপটায় মনে করেন আপনারা যখন সাইন আপ করবেন এইরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? তো এইখানে মনে করেন আপনাকে কন্টেইনার ক্রিয়েট করতে হবে, সার্ভার কন্টেইনার। তো তার আগে আমাদের জিটিএম এ একটু কাজ আছে। আমরা প্রথমে বলছিলাম যে আমরা যে কন্টেইনারটা ব্যবহার করছি এটা হচ্ছে একটা ওয়েব কন্টেইনার। আপনাদের হয়তো মনে আছে আমরা কন্টেইনার ক্রিয়েট করার সময় ওয়েব সিলেক্ট করছিলাম। তো আমরা এই অ্যাকাউন্টের আন্ডারে আর একটা কন্টেইনার ক্রিয়েট করব, সেটা হচ্ছে সার্ভার কন্টেইনার। তো সেটা কিভাবে করব? তো মনে করেন ওই অ্যাকাউন্টের এই যে ওয়েবের আন্ডারে এখানে দেখেন ওয়ার্কস্পেস ভার্সন অ্যাডমিন। তো অ্যাডমিনে যাওয়ার পরে এই যে কর্নারে প্লাস আইকন আছে না, এইখানে ক্লিক করব। ক্লিক করে এটার নাম আমি সার্ভারে দিলাম যাতে আমি বুঝতে পারি। এবং এইখানে দেখেন ওয়েব, আইওএস, অ্যান্ড্রয়েড, এএমপি, সার্ভার। তো আমরা এবার সার্ভারটা সিলেক্ট করব, করে ক্রিয়েট। এখন দেখেন আমাদের একটা অ্যাকাউন্টের আন্ডারে এরকম একটা আসবে, এটা আপাতত কেটে দিই। এই যে দেখেন আমাদের একটা অ্যাকাউন্টের আন্ডারে এই যে দুইটা সার্ভার, দুইটা কন্টেনার, একটা সার্ভার কন্টেনার, একটা ব্রাউজার কন্টেনার। এবং আমি যদি দেখাই, দেখেন দুইটার ইন্টারফেস কিছুটা আলাদা। আমি এটা ওপেন করি পাশাপাশি। এই যে এটা হচ্ছে ওয়েব কন্টেনার আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে, এইটার ইন্টারফেস আলাদা। এবং এই যে সার্ভার কন্টেনার আছে এইটার ইন্টারফেস আলাদা। যদি একটু খেয়াল করে দেখেন, এখানে ওভারভিউ আছে, এখানে ওভারভিউ আছে, তারপর এখানে ট্যাগ আছে, এখানে দেখেন ক্লায়েন্ট আছে, এখানে হচ্ছে আপনার ট্রিগার আছে, এখানে দেখেন ট্যাগস আছে, তারপর এখানে ট্রিগার আছে, এখানেও ট্রিগার আছে, ভেরিয়েবল। এখানে দুইটা আলাদা, এই যে ক্লায়েন্ট আর ট্রান্সফরমেশন, এই দুটো আলাদা। তো এই দুইটারও আমাদের কাজ আছে। তো সার্ভার কন্টেনারের সাথে আমরা এই যে আমাদের স্টেপটা কিভাবে কানেক্ট করব, সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে এটা। তো এটা করার জন্য আমাদের সিম্পলি প্রথমে সার্ভারে এই যে গুগল স্টেপে এটা কন্টেইনার ক্রিয়েট করব। এটা করার জন্য এখানে আসার পরে এই যে দেখেন জিটিএম কন্টেইনার। তো এখানে এই যে ক্রিয়েটে জিটিএম কন্টেইনার, এখানে অনেকগুলো আছে। আমি আবারও বলছি, আমরা এই যে এইটা সিলেক্ট করতে হবে, রিসেন্ট ক্রিয়েটে জিটিএম কন্টেইনার। এখানে ক্রিয়েট সিগন্যাল গেটওয়ে, ক্রিয়েট এ গেটওয়ে, অনেক কয়টা অপশন আছে। আমরা এই যে ফার্স্টটা সিলেক্ট করব, ক্রিয়েট জিটিএম কন্টেইনার। পরে এখানে কন্টেইনারের একটা নাম চাবে, আপনি আপনার মতো দিয়ে দিবেন। এই যে কন্টেইনার কনফিগারেশনে দেখেন এখানে একটা কোড চাচ্ছে, এটা কোথায় পাবেন?
এই যে গুগলের সার্ভার কন্টেনার যেটা আমরা ক্রিয়েট করলাম, ব্রাউজার না কিন্তু সার্ভার। আর যদি আমি এই যে এইখানে ক্লিক করি নামে, তো দেখেন এখানে অটোমেটিক্যালি একটা আসে আর ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি সিলেক্ট করার পরে এরা আমাকে একটা কোড দিচ্ছে, এই কোডটা কপি করব, কপি করে এই যে স্টেপে যাব, যাওয়ার পরে এখানে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এখানে লোকেশনটা হচ্ছে আপনার ক্লায়েন্ট কোন দেশের, যদি ইউরোপের হয় তাহলে এই যে ইউএর গুলোর ভিতরে এটা সিলেক্ট করবেন, অস্ট্রেলিয়ার হলে অস্ট্রেলিয়া থেকে এটা সিলেক্ট করবেন, কানাডা হলে এই যে কানাডা, সাউথ আফ্রিকা হলে এটা, ইউএসএ হলে এটা। এখানে দেখবেন বিভিন্ন রকম দেওয়া আছে। দেন এখানে এই যে ক্রিয়েট কন্টেনারে ক্লিক করে দিলেন। তো এখানে দেখেন এই যে আমি যেটা বললাম, এই সার্ভার কন্টেনার সেট আপ করলে $20 প্রতি মাসে খরচ হয়। আমরা এই যে এরা আবার 10,000 রিকোয়েস্ট ফ্রি দেয়, তো আমরা এটা দিয়ে প্র্যাকটিস করে কাজ শিখতে পারি। কিন্তু একজন ক্লায়েন্টকে এটা পারচেস করাই লাগবে $20 পার মান্থ। তো এখানে আমরা এই যে নিচে আসার পরে এইটা একটু অফ করে দিয়ে কন্টিনিউ উইথ, এইখানে ফ্রিটা সিলেক্ট করে দেব, দিয়ে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান। তো এই যে এইটা হচ্ছে আমার কন্টেনার ভেরিফাইং হচ্ছে। এখানে আর একটু কাজ আছে, আমরা একটু স্ক্রল ডাউন করব, পরে এই যে ডোমেইন নেম যেটা দিছে না, এটা আমরা একটু কপি করব। কপি করে আমরা আবার গুগলের সার্ভার কন্টেনারে ফেরত যাব। এখানে আসার পর এটা কেটে দিয়ে আবার আমরা অ্যাডমিনে যাব। এটা কিন্তু সার্ভার কন্টেনার, আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে সার্ভার কন্টেনার, এই যে ব্রাউজার কন্টেনার, কখন কোন কাজটা কোন কন্টেনারে হচ্ছে আমি কিন্তু মুখে বলেই দিচ্ছি যে আমি এখন সার্ভার কন্টেনারে যাব বা ব্রাউজার কন্টেনারে যাব। তো এটা যদি আপনারা ভুল করেন তাহলে কিন্তু মিলবে না, তখন দেখবেন যে একা হচ্ছে না। তো এটা একটু খেয়াল রাখবেন। তো এই যে এখানে সার্ভার কন্টেনারে অ্যাডমিনে আসার পরে কন্টেনার সেটিংয়ে ক্লিক করব, পরে এই যে অ্যাড ইউআরএল এ ক্লিক করব, করে আমি এই যে স্টেপ থেকে যে ইউআরএলটা কপি করলাম, এই যে এটা কপি করে এখানে আবার পেস্ট করে দেব, দিয়ে এটা সেভ দিয়ে দেব। তাহলে আমাদের এই যে স্টেপের সাথে আমাদের সার্ভার কন্টেনার কানেক্ট হয়ে গেল, এবং দেখেন এখানে রানিং লেখা দেখাচ্ছে, তার মানে আমাদের কানেকশন সাকসেসফুল। আচ্ছা, আমি যতটা আমাদের সার্ভার কন্টেনার আমাদের স্টেপ কানেকশন হয়ে গেল। এখন আমাদের প্রথম কাজ যেটা হবে, আমাদের আর এই সার্ভারে আপাতত কোনো কাজ নেই, ঠিক আছে। আমরা আবার আমাদের ব্রাউজার কন্টেনারে ফেরত যাব, এবং ব্রাউজারে এখন আমাদের মেন কাজ হবে আমাদের যে GA4 এর ইভেন্টগুলো আসে না, ওইগুলো সেট আপ করার। তো GA4 এর ইভেন্ট সেট আপের ক্ষেত্রে সুবিধা হচ্ছে, আমরা যদি অলরেডি ফেসবুক পিক্সেল সেট আপ করে থাকি, তাহলে নতুন করে মনে করেন এই ট্রিগারগুলো আর ক্রিয়েট করা লাগে না, যেমন বিগিন চেক আউট, অ্যাড টু কার্ট, পারচেস, ভিউ আইটেম। যেহেতু এগুলো অলরেডি ক্রিয়েট করা আছে, আমাদের জাস্ট সিলেক্ট করে দিতে হবে। সেই সাথে সাথে অনেকগুলো ভেরিয়েবলও ক্রিয়েট করা লাগবে না, যেমন ভ্যালু, তারপরে হচ্ছে আপনার কারেন্সি। বাট আপনি যদি মনে করেন কোনো ক্লায়েন্ট শুধু GA4 সেট আপ করতে যাচ্ছে এবং আপনার ওয়েবসাইটে গুগল ট্যাগ ম্যানেজারে পিক্সেল অলরেডি সেট আপ করা নেই, সেই ক্ষেত্রে কিন্তু এই যে ভ্যালু, কারেন্সির যে ভেরিয়েবলগুলো, ওইগুলো কিন্তু আর ক্রিয়েট করা থাকবে না, ওইগুলো আপনাকে নতুন করে ক্রিয়েট করে নিতে হবে, যে ভেরিয়েবলগুলো। তো আমাদের মনে করেন সার্ভার কন্টেনার ট্র্যাকিং সেট আপ করার ক্ষেত্রে আমাদের মেন কাজ শুরু হবে এই যে GA4 ট্যাগ থেকে। এটাকে পেজ ভিউ ট্যাগও বলা যায়, GA4 ট্যাগ বা পেজ ভিউ, ঠিক আছে। তো আমাদের মেন কাজ শুরু হবে এইটা থেকে। তো এইটাই কি কি করতে হবে আমি বলি, এইটাই কি কি অ্যাড করতে হবে। মনে করেন আমরা প্রথমত এই স্ট্রিম এই যে GA4 এর ডেটা পাচ্ছে এবার। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলছি। তো মনে করেন এখানে আমরা কিন্তু ট্যাগ আইডি, এই যে মেজারমেন্ট আইডিটা অ্যানালিটিক্স থেকে নিয়ে এসে বসাইছি। আর এখানে দেখেন কনফিগারেশন সেটিংয়ে আমাদের কিছু প্যারামিটার বসাইতে হবে। তো প্যারামিটারগুলো আমরা একটু বানাই নিই। প্রথম প্যারামিটার হচ্ছে ইভেন্ট। আচ্ছা, ইভেন্ট আইডিটা নিয়ে আমার কথা বলা হয়নি, এটা নিয়ে আমি লাস্টেই কথা বলবো, না হলে বুঝতে পারবেন না। ইভেন্ট আইডিটা বাদে বাকি কী কী প্যারামিটার লাগবে আমি বলি। FBP এইগুলোকে বলা হয় কুকি। FBP আর FBC এই দুটো হচ্ছে ফার্স্ট পার্টি কুকি ফেসবুকের, ঠিক আছে। তো এই দুটো কীভাবে বোঝায় আপনার, আচ্ছা মনে করেন যখন কেউ কোনো ব্যক্তি ফেসবুকের কোনো পোস্টে ক্লিক করে, তখন FBP বলে একটা আইডি তৈরি হয়, ওইটা যে কোনো পার্সনের ক্ষেত্রেই হয়। আর FBCটা তৈরি হয় যখন কেউ কোনো ফেসবুক অ্যাডে ক্লিক করে। তো
তো এখানে আমরা এই দুটার ভ্যালু কি এই যে নিচে দেওয়া আছে, তো আমরা একটু ক্রিয়েট করে নেব ফার্স্ট পার্টি কুকিটা, এই সরি এফবিপি আর এফবিসিটা। ইভেন্ট আইডিটা আমি বাদ রাখছি, ইভেন্ট আইডির কি প্রয়োজন আমি লাস্টে না দেখালে বুঝবেন না, ওই জন্য ইভেন্ট আইডিটা এখন বাদ যাবে। ইভেন্ট আইডি আমাদের এই যে ফেসবুকে যেগুলো সেট আপ করছি না ইভেন্ট আইডি, এইগুলোতেও সেট আপ করা লাগবে। তো এটা আমি লাস্টে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আমি ভেরিয়েবলে যাব, এবার আমি কিছু ভেরিয়েবল তৈরি করে নেব। ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল কনফিগারেশন। এগুলো কিন্তু ডেটা লেয়ার ভেরিয়েবল হবে না, কাস্টম জাভাস্ক্রিপ্ট হবে না। এফবিসি আর এফবিপি হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। তো এখানে কুকি নেমে কি দেবো, এই যে এইটা কপি করব ভেরিয়েবল, এই যে দেখেন সেম টু সেম যেভাবে দেওয়া আছে, এই দাগটা বাদে অবশ্য, এই যে এফবিপি আন্ডারস্কোরটা ধরে, তো এইভাবে দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম এফবিপি। এটা যেন ভুল হয় না, দেখা যাচ্ছে এফবিসির জায়গায় এফবিপি লিখে দিলেন আর এফবিপির জায়গায় এফবিসি, এরকম যেন না হয়। তো এফবিপিটা ক্রিয়েট করে নিলাম, আবার সেম মেথড নিউ ভেরিয়েবল কনফিগারেশন ফার্স্ট পার্টি কুকি, কুকি নেমে আবার আমরা যেটা দেব এফবিসি। তো এটা হয়ে গেল আমাদের এফবিসি কুকি। তো এটা আমরা দিলাম এফবিসি। পরবর্তীতে আমরা এটা সেভ দিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমরা দেখি আর কি ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, আর কিছু লাগবে না, পেজ ভিউর জন্য এই দুইটা হলেই হবে। আর ইভেন্ট আইডি তো আমি বললাম যে ইভেন্ট আইডিটা আমরা লাস্টে দেখাবো। তো এখানে ট্যাগে যাব আমরা আবার, GA4 পেজ ভিউ। তো এখানে এই যে কনফিগারেশন ইভেন্টে অ্যাড প্যারামিটার, অ্যাড প্যারামিটার, অ্যাড প্যারামিটার। তো এখানে প্রথম যে প্যারামিটারটা এটা ইভেন্ট আইডি ছিল, আমি বললাম আবারও বলছি এটা লাস্টে হবে। তো এই যে এইগুলো হুবহু যেভাবে আসে ওইভাবেই কপি করবেন, না হলে কিন্তু নেবে না, মানে ট্র্যাকিং সঠিক হবে না, ঠিক আছে? যেভাবে আসে আপনারা ওইভাবে ডকুমেন্ট থেকে কপি করবেন। ডকুমেন্ট ইনশাল্লাহ আজকে দিয়ে দেবো। পরে এই যে এফবিপি যে ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করলাম না, ওইটা কিন্তু এখানে আবার সিলেক্ট করে দিতে হবে, সেম মেথড। আমি আগেও বলেছি যে যদি কোনো প্যারামিটারের সাথে কোনো ভেরিয়েবল পাঠান ওইটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে আমরা খুঁজে বের করি এফবিপি, এফবিপি কি ব্যাপার আসলো না কেন? ও না, এই তো এসছে এফবিপি। পরেরটা কি এফবিসি, সেম টু সেম আমরা এটা কপি করব, এখানে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম এফবিসি, ঠিক আছে? এখানে আরেকটা ভেরিয়েবল আছে, এইটা দিতে হবে, এই যে ফার্স্ট পার্টি কালেকশন, কপি ট্রু। আর এইখানে আমরা দেব হচ্ছে এই ট্রুটা বসাই দেব। এখানে আরেকটা বিষয় আমাদের বাদ গেছে, সেটা হচ্ছে যে সার্ভার, এই যে সার্ভার কন্টেনার ইউআরএলটা এখানে এইভাবে বসাইতে হবে সেম টু সেম, জানে কোনো ভুল হয় না, ঠিক আছে? যদি ভুল হয় তাহলে কিন্তু এটার কাজ করবে না। এবার এই ইউআরএল এ কোন ইউআরএলটা বসাবো, এই যে আমরা স্টেপে যাব আরেকবার, পরে আমরা এই যে এই ইউআরএলটা, এই ডোমেইন নেম বলেন বা ইউআরএল, এটা আবার কপি করে এখানে বসাই দিলাম। বসাই দিয়ে আমরা আবার সেভ দিয়ে দেবো। তো এই হলো আমাদের পেজ ভিউ সার্ভার সাইড ট্র্যাকিংয়ের পেজ ভিউসটা সেট আপ দেওয়া হলো। এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে ভিউ আইটেম ইভেন্ট সেট আপ করা। আমরা এর আগে ভিউ আইটেম ইভেন্ট ফেসবুকের জন্য সেট আপ করেছি, এবার হচ্ছে আমরা সার্ভারের জন্য করব। তো সেজন্য আমরা একটা নতুন ট্যাব নেব, ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যানালিটিক্স, পরে যে GA4 ইভেন্টের এইটা সিলেক্ট করব। তো এইখানে দেখেন মেজারমেন্ট আইডিটা আবার দিতে হবে,
তো আমরা সেম এই অ্যাডমিনে যাব, এখান থেকে কপি করে নেব এই যে ডেটা স্ট্রিম, পর এখানে ক্লিক করলে এই যে আমাদের মেজারমেন্ট আইডিটা আবার নেব, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এবার ইভেন্ট নেমটা কি দিবেন, আমরা কিন্তু ফেসবুকের ক্ষেত্রে দেখেছি ফেসবুক কি নাই, ভিউ কন্টেন্ট। তো আমরা এইখানে তাহলে কি ভিউ কন্টেন্ট লিখবো না কি লিখবো, এখানে আমরা দেব হচ্ছে ভিউ আইটেম। এই যে এইখানে যেভাবে দেওয়া আছে সেম টু সেম এইভাবেই লিখবেন, না হলে কিন্তু ডিডুপ্লিকেট হবে না। সার্ভার সাইড ট্র্যাকিং এর ক্ষেত্রে ডিডুপ্লিকেশনটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে আমি যেভাবে এখানে যেভাবে দেওয়া আছে সেম টু সেম এইভাবেই কপি করলেন, করে এখানে পেস্ট করে দেবেন ভিউ আইটেম। এবার দেখেন ইভেন্ট প্যারামিটারস, এখানে প্যারামিটার আমি ক্লিক করে প্রথম প্যারামিটার হচ্ছে আবার এই যে ইভেন্ট আইডি, পরে হচ্ছে এফবিপি। তো আমরা আবার এফবিপিটা কপি করব, এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আমরা আবার এফবিপিটা সিলেক্ট করে দেব, পরে এখানে আবার সেম মেথড এটা কপি করব এফবিসি, এটা পেস্ট করে দিলাম। এখানে আবার এফবিসিটা সিলেক্ট করে দেব, না এই যে পরে এই যে ফার্স্ট পার্টি কালেকশন, এটা হবে হচ্ছে আপনার ট্রু। এইবার আসি একটু ইতে যে সার্ভারে এই যে কন্টেন্ট টাইপ আমরা যখন ফেসবুকের জন্য দিচ্ছিলাম শুধু কি দিচ্ছিলাম যে কন্টেন্ট টাইপ বা কন্টেন্ট নেম বা কন্টেন্ট আইডি এইভাবে লিখছিলাম না আমরা যখন ফেসবুকে লিখেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে দেখেন এই যে একটু যোগ হয়েছে এক্স এফবিপি সিডি এক্স এফবিপি, এটা হচ্ছে যোগ হওয়ার কারণ হচ্ছে এটা GA4 বলে দিছে যে তুমি যদি সার্ভার সাইড ট্র্যাকিং সেট আপ করো তাহলে ডেটাটা এইভাবে দিতে হবে। ডেটাটা এইভাবে না দিলে ওরা হচ্ছে ইভেন্ট রিসিভ করবে না। তো আমরা এই সেম মেথডটা এখানে ফলো করব। কন্টেন্ট টাইপ, তো কন্টেন্ট টাইপে আমরা প্রোডাক্ট লিখে দিচ্ছিলাম, এখানে প্রোডাক্ট দেওয়ার পরে এইখানে দেখেন, হ্যাঁ ভাই সমস্যা নেই, এই যে কন্টেন্ট নেম, কন্টেন্ট নেমটা আমরা কপি করলাম এখানে পেস্ট করে দিলাম। তো কন্টেন্ট নেমে আমরা কোন ভেরিয়েবলটা সিলেক্ট করব কেউ বলতে পারবেন এখন? এই যে আমরা কন্টেন্ট নেম দিচ্ছি, তো এখানে কোন ভেরিয়েবলটা সিলেক্ট করব? এই যে কন্টেন্ট নেম প্রোডাক্ট নেম, তাহলে এখানে কি ভেরিয়েবল সিলেক্ট করব? হ্যাঁ এই যে প্রোডাক্ট নেমের যে ভেরিয়েবলটা ক্রিয়েট করেছিলাম সিজিএসটা না, কিন্তু এই যে নর্মাল ভেরিয়েবলটা এই যে প্রোডাক্ট নেম। পরে আরেকটা কি আছে দেখেন কন্টেন্ট আইডি, তো এখানে আমি কন্টেন্ট আইডিটা পেস্ট করলাম হুবহু। পরে এখানে কি সিলেক্ট করব? কন্টেন্ট আইডি ভেরিয়েবলটা। এইগুলো কিন্তু আমার এখানে নতুন করে করা লাগছে না, কারণ আমরা যখন ফেসবুকের ওই যে আপনার করছিলাম পিক্সেল সেটআপ দিয়েছিলাম তখন কিন্তু আমরা অলরেডি ভেরিয়েবলগুলো তৈরি করা ছিল, এই কারণে আমাদের আর নতুন করে বানানো লাগছে না। পরে হচ্ছে এই যে ভ্যালুরও আমরা ভেরিয়েবল অলরেডি বানায় রেখেছি, জাস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে, এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে গেল। কারেন্সি, এখানে আমাদের কিন্তু কারেন্সিরও ভেরিয়েবল অলরেডি তৈরি করা আছে। এই যে এবার এইখানে মনে করেন একটা এক্সট্রা ভেরিয়েবল যায় ফেসবুকের ক্ষেত্রে, সরি GA4 এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আইটেম যেভাবে লেখা আছে এইটা দিবেন। তো এইখানে কোন ভেরিয়েবলটা সিলেক্ট করবেন, এটা হচ্ছে যে আমরা ecom ডট আইটেম বলে একটা ভেরিয়েবল তৈরি করছিলাম, মনে আছে? যদি ক্লাস দেখে থাকেন তাহলে মনে থাকবে। এই যে আমরা ecom ডট আইটেম বলে একটা ভেরিয়েবল তৈরি করছিলাম গত ক্লাসে, তো আমরা এইটা সিলেক্ট করে দেব। যেহেতু এই ইভেন্টটা আমাদের ভিউ আইটেম, সেই আমরা ট্রিগারে কি সিলেক্ট করব?
এই যে ভিউ আইটেম, তাহলে এটা আমাদের মনে করেন GA4 ভিউ আইটেম সেট আপ করা হয়ে গেল। তো আমি যতটুকু দেখালাম এর ভিতরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জানান প্লিজ। কারো কোনো কোশ্চেন নাই?